আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনারা দেখছেন মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল। তো এই টিউটোরিয়ালে আপনাদের আমি দেখানো ট্রাই করব যে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েডের রেসপন্সিভ লেআউট ডিজাইন করতে পারেন যাতে সকল ফোনে সুন্দর পজিশনে শো করে। তো প্রথমে আপনাদের একটা সাইটের সাথে পরিচয় করে দিব, সেটা হলো এইটা। তো এই সাইডে আপনারা যদি যান সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনাদের মন মতো পছন্দের ট্রান্সপারেন্স ইমেজ কিন্তু এখানে পাওয়া যায়। তো ইজিলি যে কোনো সাইন আপ লগ ইন পেজে এগুলো ব্যবহার করতে পারেন। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এখানে আছে। যাই হোক, এখান থেকে জাস্ট আমি কয়েকটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন। তার মধ্যে থেকে ধরেন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি, এইখানে ড্রা বলে পেস্ট করলাম। এইখানে নাম দিলাম বিজি আইএমজি, এন্টার দিলাম। তো কনস্ট্যান্ট লেআউট সাধারণত থাকে, কিন্তু আমরা সেটা সরিয়ে ফেলি। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল ডিজাইনের রেসপন্সিভের ক্ষেত্রে। আমি যদি এখানে লিনিয়ার লেআউট ইউজ করি, এর ভিতরে যদি আমি আরেকটা লিনিয়ার লেআউট দিই, সেটা ম্যাসপ্যান র্যাপ কন্টেন্ট থাকতে পারে, সেটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা সেই বিজি ইমেজ দিয়ে দিলাম। এটা চতুর্দিক থেকে প্যাডিং দিয়ে দিলাম 20 dp। তারপরে এখন যদি এইখানে সাধারণত আমরা যেভাবে করি, টেক্সট ভিউ নেই, এটা যেহেতু হরিজন্টাল দেওয়া, তাই একটির সাইডে আরেকটা চলে যাচ্ছে, বাই ডিফল্ট হরিজন্টাল থাকে। আমি এটার ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিচ্ছি। এখন দেখেন যে টেক্সটগুলো নিচে নিচে যাচ্ছে। যদি এটার টেক্সট সাইজ আপনাদের বোঝার জন্য সবগুলোতে বাড়িয়ে দিই 35 SP, আরও কিছু টেক্সট, আচ্ছা 2-3টাই থাক, বোঝার জন্য 3টাই এনাফ। এখন এইটা ধরেন এইখানে আছে, ওয়েট তুলে দিই। তিনটা এখানে আছে, এটা উপর থেকে লেআউট মার্জিন টপ দিলেন 25 dp। তারপরে লেআউট মার্জিন স্টার্টে দিলেন 25, এখানে 50। তো আপনাদের বোঝানোর জন্য আমি এগুলো দিচ্ছি। এভাবে তো আর রেসপন্সিভ পেজ তৈরি করে না, জাস্ট আপনাদের দুইটার ভিতরে পার্থক্যটা দেখাবো যে কিভাবে রেসপন্সিভ করবেন সকল ডিভাইসে সুন্দরভাবে যাতে শো করে। আর এমনি সাধারণত আমরা নর্মালি যেভাবে প্রথম করে ফেলি সেইটা দেখাবো, মানে সেইটাই দেখাচ্ছি বর্তমানে। এখন এইটার মার্জিন টপে আমরা দিলাম আরও বেশি 90। তারপরে
এইটাতে দিলাম 90। তো এইখানে বোঝা যাচ্ছে যে তিনটার মাঝখানেই আছে। টেক্সট ভিউ 1, টেক্সট ভিউ 2, টেক্সট ভিউ 3। এখানে সুন্দর দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো আপনাদের ডিভাইসটি যদি এই স্ক্রিনের সাইজ অনুযায়ী হয় সেক্ষেত্রে তো সুন্দরই শো করবে, কিন্তু ডিফারেন্ট ডিভাইসে যখন আপনাদের অ্যাপটি রান করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে টেক্সট ভিউগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে। আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। যেমন এইখানে আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট আছে, এটা যদি আমি আমার এই ডিভাইসে রান করি, এখানে ডিজাইনের সাথে আমার স্ক্রিনের ডিজাইনটা আর সাইজ মোটামুটি সেম। তো এটাতে দেখা যাচ্ছে যে যেইখানে বসাইছি মোটামুটি সেইখানেই শো করতেছে আর কি। তো এইভাবে তো আর হবে না, আমাদের অন্য আরও ডিভাইসে টেস্ট করতে হবে। তার জন্য এইখানে আমার ভার্চুয়াল ডিভাইসটা ওপেন রাখছি। তো এটাতে এবার আমি রান করব। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো ইনস্টল হইলো সাকসেসফুলি ভাবে। তো অ্যান্ড্রয়েড 14তে স্প্ল্যাশ স্ক্রিন না দিলেও ওইখানে দেখা যায় যে শো করে। তো এইখানে দেখেন যে টেক্সট ভিউটা নিচে চলে গেছে, এইটা তো একদম মাঝখানে চলে গেছে, এটা উপরে চলে গেছে। তার মানে এটা আমার রেসপন্সিভ হয় নাই। এক এক ফোনে যদি এক এক রকম, এক জায়গায় ডিজাইন দিচ্ছেন আর এক জায়গায় যদি শো করে সেক্ষেত্রে তো আর ভালো হলো না। আর এইখান থেকেও আপনারা যে ডিজাইনটা আছে, সাইজটা আছে, সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে পিক্সেলের অনেকগুলা ফোন আছে, তার মধ্যে থেকে একটা দিলেন, এটা মেবি ট্যাব। এখানে টিভি, তারপরে ভার্চুয়াল ডিভাইস, এখানে মিডিয়াম যে ফোনগুলা দেখেন অবস্থা। তো আমি চাই যে সবগুলো ডিভাইসে যাতে ঠিকভাবে পজিশন মতো শো করে। তো তার জন্য আমাদের কনস্ট্যান্ট লেআউট ইউজ করতে হবে। সবচাইতে ভালো রেসপন্সিভ করার জন্য এইখানে আমি লিনিয়ার লেআউটটা তুলে আগে যে বাই ডিফল্টে কনস্ট্যান্ট লেআউট ছিল সেটা দিয়ে দিচ্ছি। কনস্ট্যান্ট লেআউট ইউজ করলে এই মাঝখানে আবার লিনিয়ার লেআউট ইউজ করার দরকার নাই, তুলে দিবেন সরাসরি কনস্ট্যান্ট লেআউটের মাঝে টেক্সট ভিউ। যদি আপনারা নেন, মানে ওই স্ক্রল ভিউ নেন, সেক্ষেত্রে মাঝখানে আরেকটা লেআউট থাকতে পারে। তো ওই লেআউটে যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল, ওই ব্যাকগ্রাউন্ডটা ওইখানে রাখতে পারেন, ওইখানেও কনস্ট্যান্ট লেআউট ইউজ করতে পারেন। যেরকমটা ছিল, আমি Ctrl+Z দিয়ে চলে আসতেছি ব্যাগে। ওই লেআউটে এইখানে ব্যাকগ্রাউন্ড সেট ছিল, ব্যাকগ্রাউন্ডটা সরে যাওয়ার কারণে ওইরকম হোয়াইট হয়ে গেছিল। যাই হোক, আমি এই লেআউট মার্জিন প্যাডিংগুলো রিমুভ করে এটাও কনস্ট্যান্ট লেআউট দিয়ে দিচ্ছি। কনস্ট্যান্ট লেআউট দেওয়ার পরে আপনাদের যে টেক্সট ভিউগুলা সেগুলা হাইড উইথ র্যাপ কন্টেন্ট দিয়ে দিবেন।
দেওয়ার পরে এটার যে ব্যাকগ্রাউন্ড সেটা ম্যাচপ্যান থাকতে পারে, কারণ ব্যাকগ্রাউন্ডটা তো সম্পূর্ণ জায়গা জুড়েই থাকবে। তো যেই লেআউটটা ম্যাচপ্যান দিবেন সেইটা আর কনস্ট্যান্ট করার দরকার পড়ে না, আর যেগুলো র্যাপ কন্টেন্ট দিবেন সেই লেআউটগুলো কনস্ট্যান্ট করার দরকার পড়বে, বা যদি আপনার সেটার একটা সাইজ ফিক্সড করে দেন সেক্ষেত্রে সেটা কনস্ট্যান্ট করার প্রয়োজন পড়বে। তো এইখানে একটা টেক্সট ভিউ আছে, এই দুইটা টেক্সট ভিউ আমি যেহেতু তিনটা টেক্সট ভিউ সেম পজিশনে, তাই আমাদের কনস্ট্যান্ট করার ক্ষেত্রে সমস্যা হতে পারে, মানে একটা কনস্ট্যান্ট করতে গেলে আরেকটা সরে যেতে পারে, তাই এই দুইটা আমি কমেন্ট করে নিলাম। কমেন্ট করার পরে এটা কনস্ট্যান্ট আমরা এইভাবে করতে পারি, জাস্ট এই সাইড থেকে ধরে এক পাশে নিয়ে নিব, আবার এই সাইড থেকে দিয়ে আরেক পাশে নিয়ে নিব, আর এই সাইড থেকে নিয়ে একদম নিচে নিয়ে দিব, আর উপর থেকে নিয়ে যে পর্যন্ত যায়, যে পর্যন্ত এখানে প্যাডিং দেওয়া সে পর্যন্ত আপনারা নিয়ে নেবেন। দেওয়ার পরে টেক্সট ভিউর চতুর্দিকে কিন্তু কনস্ট্যান্ট করা হয়েছে, বটমে, ইন্ডে, স্টার্টে, টপে সব জায়গায় কিন্তু প্যারেন্ট দেওয়া হয়েছে। তো এরপরে আপনারা এটা যেইখানে বসাতে চান, এক্স্যাক্টলি যদি সেন্টারে হয় বা একটু স্টার্টের দিকে হয় সেইখানে বসিয়ে দিলেন, যার ফলে এটা কি হলো, লেআউট কনস্ট্যান্ট হরিজন্টাল বায়োসের এইখানে আরেকটা আছে, দেখেন যে লেআউট কনস্ট্যান্ট ভার্টিক্যাল বায়োস। তো বাইরের নয়েসের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এইখানে যে বায়োসটা দেওয়া হইলো, দেখা যায় মাঝে মাঝে আমরা ম্যানুয়ালিভাবে টানাটানি করতে গেলে সমস্যা বোধ হয়, তার ফলে আপনারা যদি এইখানে ম্যানুয়ালিভাবে টানাটানি না করেন সেক্ষেত্রে এইখানে আপনারা বসিয়ে দিবেন, যেমন 45 বা 20 দেখবেন। যদি হরিজন্টালি দেন তাহলে তো বুঝতেই পারছেন যে দুই দিকে যাবে হরিজন্টাল হলে, আর যদি এটা ভার্টিক্যালি দেন সেক্ষেত্রে তো এটা উপরে নিচে যাবে। এখানে যদি 100 করে দেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে চলে যাচ্ছে, আবার যদি শুধু 10 দেই তাহলে এটা যদি কমিয়ে বা বাড়িয়ে দিয়ে আপনার দেখবেন যে কোনটা দিলে কোন জায়গায় যাচ্ছে, আর এটা ম্যানুয়ালিভাবেই মানে এইখান থেকেও নিতে পারবেন, সমস্যা নেই। আমি এই যে 4টা টেক্সট ভিউ আছে, আমি একটা একটা করে মনে করেন যে করে নিচ্ছি, 3টা যে টেক্সট ভিউ আছে আমি একটা একটা করে কনস্ট্যান্ট করে নিচ্ছি। তো এইটা আবার কমেন্ট করে এই 2 নাম্বারটা আমি আবার এখানে নিয়ে নিলাম। তারপরে নেওয়ার আগে আমাদের অবশ্যই এটা চতুর্দিকে প্রথম কনস্ট্যান্ট করে নিতে হবে, এটা খেয়াল রাখবেন, আমি তো বলে গেছিলাম। অবশ্যই চতুর্দিকে আপনাদের দিতে হবে চারপাশে, এরপরে আপনারা যেদিকে টানা হেঁচা করা প্রয়োজন করবেন আগে চতুর্দিকে দিয়ে নেবেন। এরপরে থার্ড যে টেক্সট ভিউটা আছে সেটা চতুর্দিকে প্রথম দিয়ে নিচ্ছি। এরপরে যে পজিশনে বসানো দরকার সেই পজিশনে বসিয়ে দিবেন, তারপরে এই কমেন্টগুলো হটিয়ে দিবেন। ওকে, তো এখন আবারও আপনারা মন মতো বসিয়ে নিতে পারেন, সমস্যা নাই।
তো তারপরে যে 3টা টেক্সট ভিউ দিয়েছেন লেআউটে কোনো প্রকার এরর থাকবে না। এখন যদি এটাতে বিভিন্ন পিক্সেল অন্যান্য সাইজের গুলো ইউজ করেন দেখবেন টেক্সট ভিউগুলো একদম কারেক্ট পজিশনে আছে। লেআউট যত বড়ই করেন ছোট করেন কোনো সমস্যা নাই। এখানে ফোন থেকে বিভিন্ন পিক্সেল দিয়ে সাইজ দিয়ে দেখতে পারেন, বা আমার এখানে যে ভার্চুয়াল ডিভাইসটা ছিল যেটা আগে টেক্সটগুলো সরে যাইতো সেটা আমি এখন রান করে দেখি। তো দেখেন যে এটা কিন্তু যেই পজিশনে আমি বসাইছি সেম পজিশনে আছে। আমার এইখানে যে রিয়েল ডিভাইসটা সেটাতেও যদি আমি রান করি সেটাতেও কিন্তু সুন্দর পজিশনে আছে। মানে এখন এই অ্যাপটা যে ডিভাইসে আপনারা এটা দেন না কেন সব ডিভাইসে কিন্তু ডিজাইন অনুযায়ী সাইজ অনুযায়ী টেক্সট ভিউ কিন্তু পজিশন মতোই শো করবে যেই পজিশনে বসাইছেন। তো এটা তো আপনার একটা ডিজাইন গেল। এখন যদি আপনারা সাইজ অনুযায়ী মাল্টিপল ডিজাইন আপনারা তৈরি করতে চান সেই ক্ষেত্রে এই ডিজাইনটা শুধু কপি করতে পারেন। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখার ট্রাই করব যে কিভাবে আপনারা মাল্টিপল সেম নামের মাল্টিপল সাইজের লেআউট তৈরি করতে পারেন। এক একটা লেআউট যাতে এক এক রকম সাইজের হয়, আবার সেগুলো এক এক রকম ডিজাইন আপনারা ম্যানুয়ালিভাবে করে নিতে পারবেন আরও ভালোভাবে রেসপন্সিভ করার জন্য। তো মোটামুটি এইখানেই এনাফ। তারপরেও যদি আরও অ্যাডভান্স লেভেলে করতে যান সেটার জন্য নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখা ট্রাই করবো। আল্লাহ হাফেজ।